গুড মর্নিং এভরিওয়ান। আমি টেপান্তর থেকে প্রিয়াঙ্কা চলে এসেছি একটা নতুন চমক নিয়ে। চমকটা কি? সবাই জানেন মোটামুটি যে আমি ট্রাভেল ভিডিও তৈরি করি। ট্রাভেল ভিডিওর মধ্যে আমার বিশেষত্ব পায় ঐতিহাসিক যত জায়গা আছে, যে জায়গাগুলো আননোন জায়গা, মানুষে জানে না, সেরকম জায়গাগুলো আমি চেষ্টা করি আপনাদের সকলের সঙ্গে তুলে ধরতে। আমি ঠিক করেছি প্রত্যেক রবিবার আজ থেকে শুরু করে নতুন একটা করে ভিডিও দেবো। সেটা হলো টেকনিক্যাল ভিডিও। টেকনিক্যাল বলতে আপনারা ঠিক যে পার্টটা বোঝেন, ঠিক অতটা টেকনিক্যালের দিকেও আমি যাচ্ছি না। আমার থাকবে টেকনিক্যাল, কিন্তু সেটা আমরা যে ভ্রমণ করছি ভ্রমণ সংক্রান্ত টেকনিক্যাল। মানে আপনি কিভাবে ফটো তুললে ফটোটা আরও ভালো হবে, এবং কিভাবে ভিডিও তুললে ভিডিও আরও ভালো হবে, রিলসের ভিডিও কিভাবে তোলা যায়, বা শর্টসের ভিডিও আপনারা কিভাবে তুলবেন, এই ধরনের যে ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস আছে, সেগুলো নিয়েই আমি প্রতি রবিবার একটি করে ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি যে ভিডিওটা, বা প্রথম দিন আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি, যেটা খুব পপুলার, ফেসবুক খুললেই এখন প্রত্যেকে আপনাদের চোখে পড়ে, সেটা হচ্ছে 3 লেয়ার ভিডিও। আপনারা 3 লেয়ার ভিডিও কিভাবে তৈরি করবেন, কোন অ্যাপ থেকে সবচেয়ে সহজ পদ্ধতিতে সবচেয়ে তাড়াতাড়ি ওয়াটারমার্ক ছাড়া আপনারা ভিডিও রেডি করতে পারবেন, সেটাই দেখাবো আজকে। আজকে আমার একটা ভিডিওর মধ্যে দুটো পার্ট থাকছে। একটা হচ্ছে 3 লেয়ার ভিডিও, যেটা 3টে ভিডিওই একসঙ্গে চলবে। আর একটা থাকবে দুটো ভিডিও চলবে, মাঝখানেরটা স্টিল ফটো থাকবে। এটাও আপনারা কিভাবে তৈরি করছেন সেটা নিয়ে আজকের আমার পুরো ভিডিও। তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেতে এবং এরকম টেকনিক্যাল পার্ট দেখতে এবং ট্যুরস অবশ্যই করতে সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন অবশ্যই তেপান্তরে। পক্ষীরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা। আর একটা জিনিস, সে ট্যুর হোক বা টেকনিক্যাল জিনিস, আমার চ্যানেল তেপান্তরকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। আপনারা কী ধরনের ট্রিক্স বা টিপস দেখতে চান এরপরে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভুল ত্রুটি সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ট্যুর সংক্রান্ত কোনো রকম তথ্য বা কোনো রকম আমার ভুলভ্রান্তি, সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার চলার পাথেও কিন্তু এইটুকুই, আপনাদের ভালোবাসা। তাহলে সঙ্গে থাকুন। এখন দেখা যাচ্ছে আমার মোবাইলের স্ক্রিনটি। আমি প্রথমেই যে অ্যাপটার কথা বলবো সেটা হলো ভিএন। আমি ভিএন ওপেন করব। ওখানে দেখুন নিচে একটা প্লাস সাইন দেখা যাচ্ছে, ওইখানে ক্লিক করব। প্লাস সাইনটা ক্লিক করার পরে আপনার নিউ প্রজেক্ট বলে একটা অপশন আসবে, সেখানে ক্লিক করব। তারপর 9:6 রেশিওতে আছে এরকম একটি ভিডিও আমি সিলেক্ট করে নেব, যেটা আমি মিডলে রাখবো। এরপরে দেখুন যেখানে ভিডিওটি সিলেক্ট হয়েছে তার ওপরের একটি অপশান আছে, দেখা যাচ্ছে সেখানে আছে যে লেয়ার থেকে আমি আরেকটি ভিডিও সিলেক্ট করব। দেখুন এখন ওপরে আমি দেখাচ্ছি, ওখানে আমাদের রেশিও সিলেক্ট করা যায়। আপনারা এখানে কিন্তু এই ভিডিওগুলো করার জন্য 9:6 রেশিওতেই আপনাদের করতে হবে। এরপর লেয়ার অপশানে গিয়ে আমি আরেকটি ভিডিও সিলেক্ট করব, যেটি 16:9 রেশিওতে আমার মোবাইলে তোলা। প্রসেসিং হচ্ছে, ভিডিওটি সিলেক্ট করার পর প্রসেসিং হবে সব ভিডিওর ক্ষেত্রে। তারপরে সেটাকে একটু ড্র্যাগ করে সেটাকে বড় করলাম এবং সেটা ওপরের পোর্শনে আমি বসিয়ে নিলাম। এবার দেখুন ছাতাটা আমি যেহেতু মিডলে রাখতে চাইছি, এটা একটুখানি ওপরে চলে গেছিলো, তো আমি একটু নিচে নামিয়ে ঠিক মিডল পোর্শনে ছাতাটাকে রাখলাম। এরপর আমি আবার লেয়ার সিলেক্ট করব, তারপরে আবার একটু 16:9 রেশিওর ভিডিও আমি সিলেক্ট করে নেব। সেটাকেও ড্র্যাগ করে বড় করে সেটাকে আমি নিচের পোর্শনে রাখবো। আমার উদ্দেশ্য ছাতাটা মিডলে থাকবে এবং প্রকৃতির দুটো সুন্দর ভিডিও, যে দুটো ওপরে এবং নিচে থাকবে। দেখুন আমি ঠিকঠাক করে বসিয়ে নিয়েছি। এবার শুধু পালা এই 3টে ভিডিওকে আমি এক রেশিওতে বা একসঙ্গে এক স্ক্রিনের মধ্যে নিয়ে আসা। আমি একটু ড্র্যাগ করে বা এদিক ওদিক করে ভিডিও 3টেকে সিলেক্ট করে সেম রেশিওতে নিয়ে চলে এসেছি।
ওপরে যে ভিডিওগুলো লেয়ারগুলো দেওয়া হয়েছে, লেয়ারগুলোকে 3টে লেয়ারকে দেখুন একই সঙ্গে রাখতে হবে, কারণ 3টে যদি একসঙ্গে শেষ না হয় তাহলে কিন্তু ভিডিওটি দেখতে ভালো লাগবে না। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রাখবেন। ভিডিও যখন তৈরি করবেন 3টে লেয়ারের বা 2টো লেয়ারের, তখন কিন্তু এই জিনিসটা মনে রাখবেন। আপনি যত খুশি এখানে লেয়ার ইউজ করতে পারবেন। আমি 3 লেয়ারটাই দেখালাম, আপনি এখানে যত খুশি লেয়ার তৈরি করতে পারবেন। এবার যদি কেউ ওয়াটারমার্ক দিতে চায় তো ওয়াটারমার্ক সিলেক্ট করে ওয়াটারমার্কও দিয়ে দিতে পারবে। আমার চ্যানেল তেপান্তরের ওয়াটারমার্ক আমি ওপরে দিয়ে দিলাম। এরপর এই ভিডিওটিতে আপনি যদি গান দিতে চান তাহলে গানও সিলেক্ট করে মিউজিক অপশন থেকে গান দিয়ে দিতে পারবেন। দেখা যাচ্ছে ওপরে মিউজিক এক অপশান আছে, তো সেখানে আমার যে মিউজিকের যে কালেকশন আছে সেখান থেকে আমি একটি গান সিলেক্ট করে নিলাম। সেটা আপনাদেরকে দেখালাম কিভাবে সিলেক্ট করবেন। দেখুন আমার ভিডিওটি কিন্তু রেডি হয়ে গেছে। 3টে ভিডিও এখানে একসঙ্গে চলছে এবং ব্যাকগ্রাউন্ডে অবশ্যই গানটা। এখানে আপনি যদি কোনো টাইটেল বা কোনো এটার এন্ডে কোনো নাম দিতে চান তাহলে কিন্তু অবশ্যই দিতে পারবেন। আমি দিতে চাইছি না, তাই আমি এটাকে ডিলিট করে দিলাম। এরপর আপনি এটা এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলে আপনার এই ভিডিওটা আপনার সেভ হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে এটা আপনি যে কোনো নাম দিয়ে সেভ করতে পারবেন। আমি কোনো নাম দিতে চাই না, নর্মালি সেভ করে রাখলাম। এরপর দেখে নেব আমার ফোনের যে গ্যালারি আছে, গ্যালারিতে গিয়ে কত সুন্দর লাগছে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন। একদম রঙিন একটি ছাতা আমি কিনেছিলাম খুব পছন্দের, এবং প্রকৃতির দুটো দৃশ্য একসঙ্গে ভিডিওতে কিভাবে ফুটিয়ে তুলেছি। নেক্সট আমি যেটা দেখাবো, আমার মাঝের পোর্শনটা থাকবে ফিক্সড এবং ওপরের দুটো আমাদের দেখানো হবে যে দুটো ভিডিও আপনি অ্যাড করবেন। তার জন্য আপনি সেম প্রসেস এটা খুলে আপনি ইমেজে চলে যাবেন এবং সেখান থেকে একটি 9:6 রেশিওর ইমেজ সিলেক্ট করবেন। আমি একটি পাহাড়ের ইমেজ সিলেক্ট করে নিলাম। আপনি এটা 9:6 या 16:9 যা খুশি ইমেজ সিলেক্ট করতে পারেন। ওপরে যেহেতু একটি ভিডিও এবং নিচে একটি ভিডিও দেবো, তো আপনি 16:9 রেশিওরও ভিডিও ফটো আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে দেখা যাচ্ছে যে লেয়ার অপশানে গিয়ে আমি একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। আমার এটার ক্ষেত্রে মাথায় যেটা ছিল যে আমি একটি পাহাড়ের ছবি দেবো মাঝখানে, এবং পাহাড়ের দুটি খাবার খুব পপুলার দুটি খাবার, একটি ম্যাগি এবং একটি থুকপা, এই দুটো আমি উপরে এবং নিচে আমি দেব। তো সেই অনুযায়ী আমি একটি থুকপার ভিডিও দিলাম এবং একটি ম্যাগির ভিডিও আমি এখানে অ্যাড করব। প্রসেসিং হতে ভিডিওর সাইজ অনুযায়ী একটু সময় লাগে, তাই একটু ধৈর্য ধরে থাকতেই হবে। যারা ভিডিও এডিটিং করেন তারা প্রত্যেকেই জানেন। তো এখন ম্যাগির ভিডিওটা চলে এসেছে। আমি এটাকে একটু ড্র্যাগ করে একটু 3টেকে একদম লেয়ারের মধ্যে নিয়ে এসে ঠিকঠাক লেয়ারে এবং ঠিকঠাক সাইজে 9:16 রেশিওতে পুরোটাকে সাজিয়ে নেব। ড্র্যাগ করে এই 3টের যে পোর্শন সেটা যেন একভাবে শেষ হয় সেটা কিন্তু দেখতে হবে। সেই অনুযায়ী আমি ভিডিওগুলো এবং ছবিগুলোকে একটু কমানো বাড়ানো করে একসঙ্গে শেষ হবে সেরকম অনুযায়ী তৈরি করে নিলাম। দেখুন আমার ভিডিওটা কিন্তু রেডি হয়ে গেছে। মাঝে দেখুন একটি ফিক্সড ইমেজ আছে এবং ওপরে নিচে দুটি খাবারের ভিডিও আমি দিয়েছি। এভাবে আপনারা তৈরি করতে পারবেন। মাঝেটা ফিক্সড রেখে দুটি ভিডিও দিলেন, বা ওপরে একটা ইমেজ ফিক্সড রেখে দুটো ভিডিও বা একটা ভিডিও দিলেন। এটা আপনার পছন্দ মতো আপনারা কিন্তু ড্র্যাগ করে এটাকে ঠিকঠাক করতে পারবেন। এছাড়া আপনার এর সঙ্গে গান কিভাবে সিলেক্ট করবেন সেটা আগেই দেখিয়ে দিয়েছি, গানও সিলেক্ট করতে পারবেন। আপনারা চাইলে এর সঙ্গে কিন্তু ওয়াটারমার্ক দিতে পারেন। আপনার একদম পছন্দ মতো আপনি ভিডিওটাকে সাজিয়ে নিন, এরপর আবার এক্সপোর্ট করে নিন। চলুন দেখে নিই এবার কেমন লাগছে গ্যালারিতে গিয়ে। আমার ভিডিও
একদম রেডি। তাহলে প্রত্যেক রবিবার কিন্তু আমার এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য ওয়েট করতেই হবে। অন্যান্য দিনগুলো আমি দেব ঘোরার ভিডিও, অর্থাৎ ট্রাভেল রিলেটেড ভিডিও। অবশ্যই সঙ্গে থাকুন, আমার সঙ্গে থাকুন তেপান্তরের। পক্ষীরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা।